হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে শুধু ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে এসছি আগে। এই যে ধোয়া বাসনগুলো রাত্রে যেগুলো ছিল সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তো কালকে বেগুন একটা কেটেছিলাম, একটা ছোট দেখে। তো বেগুনটাতে না বিচি ভর্তি ছিল, ওই জন্য বেগুনটাকে সাইডে ওখানে রেখে দিয়েছিলাম, তো রাখাই ছিল। আজকে দেখছি বেগুনটাকে ইঁদুরে এমন করে খেয়েছে, গোটায় মানে পুরো জায়গাটা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তো আমি তো সবসময়ের জন্য রান্নার জায়গাটা সবসময় মানে পরিষ্কার করতেই থাকি। তো আমি এখন আবার এই যে বাসনগুলো, আমি ভাবছি বাসন টাসনগুলো একবারে উঠিয়ে গুছিয়ে রেখে দিই জায়গা মতো। তারপরে না আমি করবো, বেগুন টেগুনগুলো যেগুলো গুঁড়ো করেছে ওগুলো সব তুলে ফেলবো, দিয়ে ধুবো বলছি, সরি, মুছবো। আমিও উল্টাপাল্টা বকছি, এত টেনশন চাপে কেউ কিছু মনে করো না, ভুল টুল থাকলে ক্ষমা করে দিও। আর এইদিকে এখন তিতলি না ঘুমাচ্ছে। তিতলিরও কালকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে। তিতলিকে না পড়তে টড়তেও বসাতে পারছি না, জানো। ফোন করে করে বলছি, পড়তে বসলি? হ্যাঁ বসেছি। কি যে করছে ভগবান জানে। আর আমার তো আস্তে আস্তে রাত্রি হয়ে যাচ্ছে। মাসিটাকে দিয়ে তারপরে আমি আসি, কারণ হচ্ছে আমি মেয়েটাকে 1 সেকেন্ড 1 মিনিটের জন্য একা ছেড়ে আসতে পারি না। কারণ বাচ্চাটা কাঁদলে না, ও যে তুলে যে ধরতে পারবে না এখন। আজকে কি যে রান্না করব বুঝতে পারছি না। তো মাথার মধ্যে খুব টেনশন চাপ মানে কাজ করছে যে কি রান্না করে রেখে যাব। তো ওদিকে ওভেনটা মুছে নিয়ে এখন ভাবছি যে ওভেনের ঝিকগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর হচ্ছে ভাত বসাবো। কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, জানো, 7টা বেজে গেছে। আর আজকে না জুথির জন্য খুব দরকার একটা ফ্লাক্স নিয়ে যাওয়ার, তো গরম জলের জন্য। মেয়েটাকে ঠান্ডা জল খাওয়ালে ঠান্ডা লেগে যাবে। আর প্লাস হচ্ছে আজকে তো লিকুইড খাওয়াতে হবে, তো কমপ্ল্যান কিনতে হবে। তো কমপ্ল্যান খাবে ও, জুথি কমপ্ল্যানই খেতে ভালোবাসে। তো কমপ্ল্যান নিয়ে যাব আর ফ্লাক্স নিয়ে যাব। এদিকে চাল নিয়েছি। চালে জানো ছোট ছোট সাদা সাদা পাথর, যেটা বেছেও দেখতে পাওয়া যায় না, আর মুখে পড়ছে তখন না মনে হচ্ছে কি আর ভাত খেতে রুচি হবে না, এইরকম লাগছে। তো পাওয়া যায় না, জানো, সাদা পাথর বুঝতেই পারছি না চালের সাথে কোনটা যে পাথর আছে। তো এদিকে কালকে আমি কাঁঠাল, এই যে দেখো কেটে রেখেছিলাম। এই যে কালকে কাঁঠালটা রাত্রে কেটে রেটে তারপর ঘুমিয়েছি। কাঁঠালটা নিয়ে এসছে পরশুদিন হলো, না কাটলে এই যেরকম হয়ে যাবে, লাল লাল ভাব চলে আসবে। তো আমাদের এইখানে কিন্তু আমাদের মালদাতে এটাকে কাঁঠাল বলবে, ঠিক আছে, মানে কাঁচা কাঁঠাল এখন। আর এঁচড় যেটা না একদম রোয়া থাকবে না, এই যে রোয়াগুলো যেগুলো হয় না সেগুলোকে এঁচড় বলে। এগুলো যদি না থাকে, শুধু যদি কাঁঠালের এটাই বেরোয় তাহলে এঁচড় বলবে। আর কাঁঠালের এই যে রোয়া বেরিয়েছে তো এই জন্য কাঁঠাল বলবে। তো আমাদের এখানে কাঁঠাল বলে, ঠিক আছে, কেউ কিছু মনে করো না। তো কাঁঠাল বলে অভ্যেস, ওই জন্য আমি তোমাদেরকে কাঁঠালই বলছি। আর মশলাটা করব মিক্সিতে বলছি, সরি, গুঁড়ো মশলাতে রান্না করব, কিন্তু একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরেটা পাটা আর পাতবো না, মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এদিকে আমি টেনশন করছি যে আমি কি রান্না করব। কালকের অল্প ডাল আছে, আর হচ্ছে ডালটাকে এখন গরম করে ধুয়ে যাবো। আবার ডাল যদি করি না তাহলে আবার আজকের ডালটা উঠবে না, মানে কালকের ডালটা উঠবে না। তো ডাল করতেও যেন ইচ্ছে হচ্ছে না। তো ভাবছি কাঁঠালের তরকারি করব। আমাদের তো কাঁঠালের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। কিন্তু আমার বর আবার পছন্দ করে না কাঁঠালের তরকারি, এগুলো খেতে চায় না। তো এদিকে সুমনও আছে। তো সুমন তো কালকে এসছে, তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি, বলতেও ভুলে গেছি। তো সুমন তো কালকে এসছে, এখন সুমনও তো খাবে। তো তোমার হচ্ছে ডালে না হবে না, তো কাঁঠালের তরকারি করব। তার সাথে ভাবছি যে আলু দেবো না, বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল করে নেব। আমার বর খেতে ভালোবাসে, আর সবাই একটু একটু করে খাবে, তো উঠে যাবে। তো রাত্রেরও রান্না করে যাবো, ওই জন্য ভাত বসিয়ে দিলাম।
দাদুকে রাত্রেরও ভাত দিয়ে চলে যাব, কারণ আমার আস্তে আস্তে রাত্রি 9টা সাড়ে 9টা বাজছে, দাদু 8টার মধ্যে খাওয়া দাওয়া করে। তো ওই জন্য দাদুকে ভাবছি যে একবারে রাত্রেরও ভাতটা দিয়ে যাবো। ভাতটা ঠান্ডা হবে, এটাই, আর কিছু না। 2 দিন কষ্ট করবে দাদু, আর কি করবে বলো, কারণ তিতলি না ভাত বসাতে পারে না। আর হচ্ছে তোমার আমার বরকে কালকে বললাম যে ভাতটা একটু বসিয়ে দাও, বলছে এসে বসাবো। আচ্ছা তোমরাই বলো, রাত্রি 9টা সাড়ে 9টায় এসে অত রাত্রে ভাত বসিয়ে কি শরীরে এনার্জি লাগে? তার মধ্যে দেখো কাঁঠাল কেটে রেখে বাসন ধুয়ে বাসন টাসন ধুলাম, ভিডিও এডিট করলাম, কারণ তোমরাও চিন্তাতে আছো যে জুথির কি হলো, ঠিক আছে? তো ওই জন্য কালকে রাত্রে আবার বসে বসে এডিট করে 12টার দিকে গিয়ে ঘুমালাম। এবার ঘুমিয়েছি, এবার ভোরবেলা এত কোমরের ব্যথা, আমার 4টা বাজে আর ঘুমিয়ে গেছে কোমরের ব্যথায়। আমি না বিছানাতে শুয়ে বসে থাকতে পারলাম না, উঠে বসে আছি ভাবছি এত সকাল সকাল উঠবো, ঠান্ডা লেগে যাবে। এত সকালে উঠে জল যদি নাড়াচাড়া করি না, খুব ঠান্ডা লাগবে আমার। এমনিতেই ঠান্ডা মনে হচ্ছে লেগেও গেছে আবার। তো দিয়ে তো যাই হোক, ওরকম করতে করতে 6টার দিকে উঠলাম। উঠে তো এতে ঝাড় দিলাম। ঝাড় দিতে না বেশ অনেকক্ষণ সময় লেগে যায় জানো, মানে ছোট জায়গা তো, এটা ওটা সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া, তো ঝাড় দিতেও বেশ সময় লাগে। তো এখন আমি চলো আর বেশি কথা না বলে না, আমি রান্নার জোগাড়টা করে নিই তাড়াতাড়ি। 8টা বাজলে ওই আয়া মাসি চলে যাবে, মেয়েটাকে বলেছি তুই 1 থেকে 2 ঘন্টা মাসিটা যাওয়ার পরে একটু ওয়েট করবি আমার জন্য। কেন বলো তো, এখন তো অতগুলো কাটা তো সেলাই করাইনি, ঠিক আছে? পেস্টিং করিয়ে নিয়েছি, মানে সেলাই উপরেরটা সেলাই পড়বে না, মানে সেলাই কাটাকাটির কোনো ব্যবস্থা, মানে ইয়ে নেই, সেলাই কাটার কোনো ঝামেলা রাখিনি, ঠিক আছে? তো পেস্টিং করিয়ে নিয়েছি। তো মাসিটা তো চলে, এখন তো পারবে না না বাচ্চাটাকে উঠিয়ে একটু মানে তোমার পটি শটি করে দিলে যে একটু পরিষ্কার করে দিবে, পারবে না। ওই জন্য বলেছি তুই 2 ঘন্টা ওয়েট করবি। তো আমি স্নান টান করে যাব, আর কারণ হচ্ছে রাত্রে এসে না স্নান করবো না, জামা কাপড় ছেড়ে তোমার হচ্ছে গায়ে একটু জল টল ছিটিয়ে উঠে যাব। স্নান করলে আমি মরে যাবো। আমি যদি ঠিক না থাকি তাহলে আমি মেয়েটাকেও ঠিক রাখতে পারবো না, বাচ্চাটাকেও ঠিক রাখতে পারবো না, জানো? তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। যে এইদিকে না রান্না হয়ে গেছে, যে কাঁঠালের তরকারি, আর হচ্ছে এটা বড়ি বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করলাম, আর অল্প ডাল আছে, দিয়ে ধুয়ে হয়ে যাবে রাত্রে আর দুপুরে। আর এদিকে এই যে কালকের ভাত আছে, তো আমি এতটা খাবো না, অল্প একটু খেয়ে যাব, আর অল্প থাকবে, ওর বাবা খেয়ে নেবে। দুপুরে খাবে ওর বাবা। ছাতু গুলে দিলাম, এখন ছাতুটা তো গুলে টুলে সব ঢেকে দিয়ে যাচ্ছি জানো। আর এই যে ডাল, তো দাদুর খাবারটা না রাত্রেরও, দাদু বললো রাত্রেরও খাবারটা আমাকে দিয়ে দে, নাহলে তিতলি না দিতে পারে না, খুব অসুবিধা হয়ে যায়। তো দাদুর খাবারটাকে বেড়ে দিই, তারপর আমি আজকে না একটু ভাত নিয়ে যাবো জানো। সারাদিন না খেয়ে আর না জানো, যখন খিদের সময়, মানে খাওয়ার যখন সময় হচ্ছে না, এমন করে পেটটা জ্বলে উঠছে, তো অল্প করে নিয়ে যাব। যদিও ওখানে খেতে ইচ্ছে করছে না, মানে এই নোংরা টোংরা দেখে, নোংরা বলতে কিছুই না, যখন এই যে সবকে পরিষ্কার করছে কিনা চোখের সামনে দেখছি, তো তখন কেমন একটা লাগছে। তো অল্প করে আমি টিফিন বাটিতে খাবার নিয়ে যাই, হাত দিয়েও খাবো না, চামচ নিয়ে যাব। চামচ নিয়ে যাব, চামচ দিয়ে খেয়ে নেব। এই বাটিতে অল্প একটু ভাত আর একটু কাঁঠালের তরকারি নিয়ে যাব, এই ঝোল টোল নিয়ে যাব না, নাহলে আবার একটা টিফিন বাটি করতে হবে মানে। আর এখন এই যে কড়াই টড়াইগুলো আমি সব ধুয়ে যাব, বাসন একটাও রেখে যাব না, নাহলে রাত্রে এসে অনেক বাসন হয়ে যাচ্ছে। ভাত দেখো, 2 বেলার ভাত করে নিয়েছি। আমি জানি না, কালকে অনেকগুলো ভাত থেকে গেছে রাত্রে। আসল কথা কি বলতো, এক্সট্রা কেউ চলে আসলে কি না আইডিয়াটা না মানে মিস হয়ে যায়, মানে আইডিয়াটা বুঝতে পারি না। তো আমি নার্সিংহোম থেকে যেগুলো ছেড়ে রেখেছি না, ওগুলো পরেই চলে যাব। বারবার কত ভেজে যাবো এই ঠান্ডার মধ্যে, ওগুলো এক সাইডে রেখেছি ছেড়ে, স্নান টান করবো, দিয়ে ওটা পরেই চলে যাব। এই যে একটু ভাত নিয়ে নিলাম, আর এক সাইডে একটু কাঁঠালের তরকারিটা নিয়ে নিই।
আজকে কাঁঠালের তরকারি খেতে কেমন হয়েছে জানি না, সেদিন এত সুন্দর হয়েছিল কিন্তু না আমি অল্পই খেতে পেয়েছিলাম। জুথি তিতলি ওরাই বেশি করে খেয়ে নিয়েছে। আজকে কেমন হয়েছে জানি না। ব্যাস আর নিব না, এটাতেই হয়ে যাবে। তো এদিকে তো আমি চলে এসেছি নার্সিংহোমে, আর এসে এখন আমি এই যে বসে আছি। আর এদিকে কিন্তু জুথি মানে আজকে দেখো উঠে বসলো। একবার মাসিরা বসিয়ে গেছে, সকালে বসিয়েছিল, তা আমি এখন আবার এসে উঠিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে এসছে তিতলি, সুমনের সাথে এসছে, তো সুমনের সাথে এবার পাঠিয়ে দেবো। তো বললাম যে আসিস না, থাক, তো বলছে না যাবো। তো তিতলি আবার আসলো, আর তিতলি তো ভাগ্নিকে পেয়ে খুব খুশি। এখন ও ভাগ্নিকে কোলে নেওয়ার জন্য বারবার বলছে কোলে দাও কোলে দাও। আর এইটুকু বাচ্চাকে এমনিতেই তো মানে উঠাউঠি করতে খুব মুশকিল। তো চলো আবার দেখা হচ্ছে। তো আসলাম বাড়ি, আর আজকে জানো মানে কালকে তোর বাবার সাথে এসেছিলাম, কিছু মনে হয়নি। তো আজকে যখন আসি না আমার ভয় ভয় করছিল, মানে তোমার যে মেন রাস্তাটা, যে ন্যাশনাল যে রোড, সেই রোডের পাশেই তো নার্সিংহোমটা। তো কিছুটা মানে মেন রোড থেকে কিছুটা এগিয়ে যেতে হবে, তাহলে মানে ভেতরের রাস্তাটা পাওয়া যায় আমার বাড়ি আসার জন্য। তো মেন রোডটা দেখছি একদম পুরোই ফাঁকা, 9টা বাজে, তো শীতের দিন ফাঁকা হয়ে গেছে পুরো। তো যাই হোক আসলাম, তারপরে যখন একটু গৌড় রোডে ঢুকলাম তখন অনেক লোকজন দেখলাম, তো বেশ মানে তখন একটু ভালো লাগলো। আবার এই দিকটায় যখন আসলাম তো দেখছি আবার এই দিকটা ফাঁকা, মানে আমাদের এই দিকটায়। তো এখন বাজে 10টা, এসেই তাড়াতাড়ি করে একটু খেয়ে নিয়েছি, তিতলিকে খাওয়ালাম, ওর বাবাকেও খেতে দিলাম, আর সুমনও খেলো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদুর খাওয়ার তো দিয়ে গেছিলাম, দাদুও খেয়ে দিয়ে তো শুয়ে পড়ে তাড়াতাড়ি। আর এখন হচ্ছে কি বলতো, আমি এখন হ্যাঁ আজকে না পুচকিটার ঠান্ডা লেগেছে দেখলাম। জুথি না কান টান কিচ্ছু ঢাকছে না, জানো, বলছে মা গরম লাগছে। তো কান টান যদি না ঢাকে ওর ঠান্ডা লাগলে, এদিকে জুথিকে কিন্তু ঠান্ডা লেগেছে, ওর ঠান্ডা লাগলে বাচ্চাটাও ঠান্ডা লাগবে। কালকে বাচ্চাটা কোনো প্রবলেম ছিল না, তো আজকে গিয়ে দেখি ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ওই ভিডিও আমি কিন্তু রেখে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখন মুখটা দেখাবো না, তো ওই জন্য পরে মুখ দেখাবো, তখন আমি ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওটা লেগে না চোখগুলো পুরো ঢেকে গিয়েছে, মানে আজকে চোখটা খুলতেই পারছে না, আজকে মানে এমন করে খুলছে যে কি বলবো। তো যাই হোক, আর খুব দুষ্টু, খুবই দুষ্টু, এত দুষ্টু মানে কোলে ছাড়া থাকবে না, এত দুষ্টু। তো এখন বাড়ি আসলাম, বাড়িতে জমে রয়েছে প্রচুর বাসন, সব খেয়েছে আর জমা হয়েছে। তো বাসন টাসন সব এখন ধুবো। কালকে কি যে রান্না করবো আমার মাথাতে কাজ করছে না, আবার মনে হয় ডাল করতে হবে। মাছ তো ফ্রিজে নেই, চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ রান্না করার একটু ঝামেলাও আছে, তো আজকাল চিংড়ি মাছ করবো না কালকে। তো ভাবছি বাঁধাকপি আছে, বাঁধাকপির তরকারি করবো আর ডাল করবো, আর কিছু করলে ভাজবো, কিছু ভেজে নেবো, ব্যাস, কিছু করবো না। কালকের দিনটা গেলেই ব্যাস পরশু দিন ছুটি হয়ে যাবে, 4 দিনের দিন ছুটি দিয়ে দিচ্ছে। ছুটি করে বাড়িতে নিয়ে আসলে তখন ভালো করে রান্না বান্না খাওয়া দাওয়া সবই করা যাবে। তো চলো, আমি না ঘুমাতে তো এখন পাবোই না, অনেকটি বাসন আছে, বাসন ধুবো, প্লাস হচ্ছে বাঁধাকপিটা কেটে রাখবো, নাহলে সকালে উঠে আবার রান্নার দেরি হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে এডিট করব, এডিট করার পরে তারপরে আমি ঘুমাতে পাবো। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।